नमस्कार बंधुरा आमी देवप्रसाद बंधुरा आपनारा केमन आछेन आशा करी भालो आछेन। तो बंधुरा देवप्रसाद अनलाइन सेंटारे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आपनादेर प्राय सकलेरই बाड़ी मिटार आछे एबं मिटारेर बिल आपनारा बेशिरभागই हच्छे कि अनलाइनेर माध्यमे पेमेंट करें। बेशिरभागই मानुष हच्छे कि अफिसे जाय ना, अनलाइनेर माध्यमे पेमेंट करें। तो अनलाइनेर माध्यमे बेशिरभाग क्षेत्रे सबाई गुगल पे, फोन पे एबं जारा हच्छे कि दोकाने व्यवसा करे केउ थार्ड पार्टी कोनो हच्छे कि यूपीएस অ্যাপস ठीक है एरकमই माध्यमे केउ इलेक्ट्रिक बिल पेमेंट करें। तो बंधुरा आमी आपनादेरके बोलबो जे आपनारा जो थार्ड पार्टी অ্যাপসে पेमेंट ना करे आपनारा जे इलेक्ट्रिकेर অফিশিয়াল ওয়েবসাইট আছে WBSCTCL সেই ওয়েবসাইট থেকে আপনারা ইলেকট্রিক বিলটা পেমেন্ট করবেন। তো সেক্ষেত্রে পেমেন্ট করলে আপনাদের কী কী সুবিধা হবে, তো সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করলে আপনাদের টাকাটা ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যায়। ঠিক আছে, আপনারা ফোনপে, গুগল পে কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে যদি আপনারা হচ্ছে কি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন, তো পেমেন্ট করার পর দেখুন বন্ধুরা ওই অ্যাপস থেকে আপনাদের কিন্তু রিসিপ্টটা বের হয়। কিন্তু আপনারা যে হচ্ছে কি ওর অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে কিন্তু আপনারা যদি রিসিপ্টটা বের করতে চান সাথে সাথে কিন্তু রিসিপ্টটা বের হয় না, সেখানে 1 থেকে 2 ঘন্টা কি 1 থেকে 2 দিন পর্যন্ত টাইম লেগে যায়। আর বন্ধুরা যারা হচ্ছে কি দোকানে ব্যবসা করেন, ঠিক আছে, যে হচ্ছে গ্রামের লোকেরা আপনার দোকানে এসে আর কি ইলেকট্রিক বিল জমা দেন, তো তারা অনেক ক্ষেত্রে কি হয় না হচ্ছে কি যে আপনারা যে একটা হচ্ছে কোনো একটা অ্যাপস নেওয়া থাকে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা রিচার্জ করেন, টাকা উইথড্রল করেন, এরকম কোনো অ্যাপস, এবার সেখান থেকে আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করেন। তো সেক্ষেত্রে কিছু প্রবলেম কীরকমই হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমাদের এখানে গ্রামের যে সময় বেশিরভাগই বিল আর কি আমার কাছে দেয়, তো সেগুলো আমি আর কি পেমেন্ট করি। তো পেমেন্ট করে সেই অ্যাপস থেকে আমি হচ্ছে কি তাদের বিলগুলো দিয়ে দিই। তো আমার হচ্ছে কি মানে কিছু মাস আগে দুজনের বিলে এরকমই প্রবলেম এসেছিলো যে বিল তাদের আমি হচ্ছে পেমেন্ট করে দিয়েছি আমার সেই অ্যাপস থেকে, সেটা হচ্ছে অ্যাপসের কোম্পানির নামটা আমি বলছি না, সেটা কিন্তু NPCI লিস্টেড কোম্পানি। মানে আমি বিলটা আর কি দিয়েছি সেই অ্যাপস থেকে আর কি বিলের রিসিপ্ট চলে এসছে, কিন্তু পরের বারে যখন মানে মিটারে বিল এসছে বিলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগের বিলটা পেমেন্ট হয়নি। তো এক্ষেত্রে বন্ধুরা কী হয়, যে থার্ড পার্টি অ্যাপসগুলো হয় সেগুলোর যে BBPS থাকে না, সেই BBPSের মাধ্যমে আমরা যখন পেমেন্টটা করি সেখান থেকে সেই পেমেন্টটা নিয়ে ওরা আবার অফিসে জমা করে। তো সেক্ষেত্রে তাদের কোনো রকম কোনো টেকনিক্যাল ইস্যু হয়, সেক্ষেত্রে অনেক সময় মানে এরকম হয়েই থাকে যে 100 কি 2টো বিল মিসিং হয়, ঠিক আছে, আপনার বিলটা পেমেন্ট হয় না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কাস্টমার এসে আপনার দোকানে আর কি বলতে পারে যে হচ্ছে কি আমার বিল দেওনি কেন, কিন্তু অলরেডি বিল দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনার টাকাও কেটে নিয়েছে, কিন্তু মেন টাকাটা আর কি মেন অফিসে আর কি পৌঁছায় না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যে আমি ওয়েস্ট বেঙ্গলের যে গ্রামের যেসব এলাকাগুলো বেশিরভাগ WBDCL একমাত্র, তো আমি শুধুমাত্র যারা WBDCL-এ যাদের ইলেকট্রিক, তো সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং বন্ধুরা আমি এটা 100% শিওর আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করলে কোনো বিল কোনো রকম কোনো ফল্ট হয় না, ঠিক আছে, আপনার টাকাটা মানে পেমেন্ট হয়েছে কি আপনারা ইনস্ট্যান্ট জানতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে। তো বন্ধুরা ওই জন্য আমি সকলকে বলতে চাই যে আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি, তারা হচ্ছে কি WBDCL ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন। তো পেমেন্ট বন্ধুরা আপনারা কীভাবে করবেন, তো বন্ধুরা ভিডিওতে দেখে নেওয়া যাক এবং ভিডিওটা কেমন হলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন বন্ধুরা এটাই হচ্ছে কি WBSCTCL এর অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আপনার ভিডিওর নিচে ডেসক্রিপশনে চলে আসবে, তো সেখান থেকে এক ক্লিকে আপনারা এখানে চলে আসবেন। আসার পর দেখুন বন্ধুরা এখানে যে দেখুন ডান সাইডে অনেক কটা অপশান আছে, তো সেখানে অনলাইন পেমেন্ট বলে যে অপশান আছে এই অপশানে বন্ধুরা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিচ্ছু করা দরকার নেই, শুধু যে কুইক পে বলে অপশান আছে কুইক পে অপশানে ক্লিক করবেন। এই কুইক পে অপশানে ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে আপনাদের যে কনজিউমার ID নাম্বার, ঠিক আছে, বিলের সেই ID নাম্বারটা এখানে দেবেন, তারপরে এখানে ক্যাপচার কোডটা আপনারা দেবেন, তারপরে আপনারা প্রসিড যে অপশান আছে এই প্রসিড অপশানে ক্লিক করবেন। তো প্রসিড অপশানে ক্লিক করবেন, দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি কার নামে আর কি ইলেকট্রিক বিল, তো সেই তার নাম চলে আসবে, তার ইমেল ID যদি অ্যাড করা থাকে এখানে আসবে, এটা ক্ষেত্রে ইমেল ID অ্যাড করা নেই সেহেতু আসেনি। মোবাইল নাম্বার, তার যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বার এখানে কিছু অংশ দেখা যাবে। তারপর দেখুন বন্ধুরা এখানে ভিউ আনপেইড বিল বলে যে অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে 3টে করে হচ্ছে স্ল্যাবে আপনাদের বিল থাকবে। তো এই 3টে স্ল্যাব বন্ধুরা আপনাদের ক্লিক করতে হবে। যদি কেউ মনে করে যে আমাদের কাছে টাকা কম আছে আমি একটা করে স্ল্যাব এখানে হচ্ছে গিয়ে পেমেন্ট করবো, সেক্ষেত্রে আপনারা একটা ঠিক করতে হবে। তবে আপনাদের এটা খেয়াল রাখতে হবে
এখানে কিন্তু এই যে 3টে স্ল্যাব আছে, 3টে স্ল্যাবের মধ্যে যেটা বেশি অঙ্ক থাকবে সেটাই কিন্তু আপনারা এখানটা পেমেন্ট করতে পারবেন। হয়তো আপনার হচ্ছে গিয়ে একটাই আছে হচ্ছে গিয়ে 500 টাকা, আর দুটো হচ্ছে 100 টাকা 100 টাকা করে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 500 টাকাটাই আগে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু এগুলো পেমেন্ট করতে পারেন। তো বন্ধুরা আমি যেহেতু সবগুলো পেমেন্ট করব, তো এখানে আমি যে কটা অপশান আছে প্রতিটা অপশানে আমি এখানে দেখুন টিক চিহ্ন করে দিলাম। তো টিক চিহ্ন করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে যে নেক্সট যে অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করব। তো নেক্সট অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে পেমেন্ট মুড কি পেমেন্টে আপনারা করবেন পেমেন্ট করবেন। তো আমি এখানে SBI ই পেমেন্ট, আপনার বিল লিঙ্ক যা কিছু করতে পারেন। তো আমি SBI ই পেমেন্ট করব। তো করার পর দেখুন অটোমেটিক স্ক্রল হয়ে উপরে চলে আসবে, তারপরে আপনারা আই এগ্রি এই যে অপশানটা আছে এখানে ক্লিক করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তো মেক পেমেন্ট অপশানে যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা আপনার সামনে এরকমই ড্যাশবোর্ড চলে আসবে পেমেন্টে। তো এখানে আপনারা ডেবিট কার্ড অর্থাৎ বন্ধুরা আপনারা ATM কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। তারপরে আপনারা SBI কর্পোরেট ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কের মাধ্যমে করতে পারেন। তো আমি সবথেকে সোজা পদ্ধতি আপনারা ইউপিআইতে চলে আসবেন এখানে। তো এখানে যে ইউপিআই অপশান আছে ইউপিআই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনারা ইউপিআই কিউআর কোডের উপর ক্লিক করবেন। তো ইউপিআই কিউআর উপর যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে পে নাও অপশান চলে আসবে। পে নাও অপশন যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে একটা স্ক্যান চলে আসবে। স্ক্যানটা বন্ধুরা আপনার ফোনপে, গুগল পে, পেটিএম যে কিছুর মাধ্যমে আপনার স্ক্যান করে এটা পেমেন্ট করাতে পারেন। তো দেখুন বন্ধুরা আপনার সেই ফোনপের মাধ্যমেই আর কি আপনারা পেমেন্ট করেন। তো আপনারা এইভাবে আপনারা পেমেন্টটা করলে আপনাদের পেমেন্টের কোনো রকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কোনো রকম কোনো ডিসপুট হবে না, কোনো রকম কোনো ফেল্ড হবে না। তার জন্য আমি বলছি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করবেন। এবং বন্ধুরা আপনার ইনস্ট্যান্ট সাথে সাথে বন্ধুরা আপনার রিসিভ কপি পেয়ে যাবেন। তো আপনার বন্ধুরা যখন আর কি এই পেমেন্টটা করে দেবেন তো এখানে অটোমেটিক দেখুন বন্ধুরা রিডাইরেক্ট নিয়ে যাবে, নিয়ে বন্ধুরা দেখুন আপনাদের এখানে ট্রানজ্যাকশান আইডি দিয়ে দেবে। এবার নিচের দিকে বন্ধুরা আপনার স্ক্রল করে টেনে আসবেন, কত টাকাও লেখা আছে এখানে ভিউ হচ্ছে কি রিসিভ বলে লেখা আছে, এই ভিউ রিসিভের আপনারা ক্লিক করবেন। তো ভিউ রিসিভের যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা আপনারা কোন টাইমে আর কি পেমেন্ট করেছেন, কত তারিখে, কার নামে বিল আছে, কত টাকা পেমেন্ট হয়েছে, কি মুডের মাধ্যমে করেছেন, ঠিক আছে, এবং সমস্তটা বন্ধুরা এখানে চলে আসবে। এটাই হচ্ছে আপনার রিসিভ কপি। তো এই রিসিভ কপি যখন আপনারা পেয়ে যাবেন তখনই আপনারা জানবেন যেটা 100% আপনাদের বিল সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে গেছে, এখানে কোনো রকম কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।